মাছগুলো মনে হয় মা কাটতে পারবে না, আমি কি কেটে দিব এগুলো? কাটতে হবে না তোমার, তোমাকে বললাম তো এইভাবে প্যাকেট করো তুমি আমি শুধু। কেটে দিলে মায়ের সুবিধা হবে সেজন্য বলছিলাম। হ্যাঁ, আর চিংড়ি মাছগুলো কিন্তু মাশাআল্লাহ, এখান থেকে কিছু মাছ আমি ফাহিম বাবুর জন্য রেখে দিই। রাখো, সমস্যা নাই। আর এই যে এইদিকে রুই মাছের ডিম হয়েছে, ডিমগুলো আমি আলাদা করে রেখেছি। আর এই যে রুই মাছ, এগুলো কিন্তু মায়ের জন্য পাঠাবো। কেন কোন মায়ের জন্য পাঠাচ্ছ সেটা বলো। আমাদের শাশুড়ি মায়ের জন্য, ফাহিমের দাদি। আমাদের মানে আমার শাশুড়ি মায়ের জন্য, ফাহিমের দাদির জন্য। তো রুই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা আমরা থাকি শহরে আর উনি থাকি একটু গ্রামে, মানে আমার আরো ভাসুরা আমরা একটু দূরত্ব থাকি। হ্যাঁ, ওদের সঙ্গে থাকে। তো ভাবলাম যে ওনার জন্য বাজার করে পাঠাই, আর আমাদের জন্য বাজার আমি আগেই করে নিয়েছি। আর এই যে রুই মাছের ডিমটা আমার ফাহিম বাবা খাবে। রাখো, সমস্যা নাই, কিছু কিছু রেখে দাও। হ্যাঁ, এই যে এখানে পাঙ্গাস মাছ, এটাও অর্ধেক আমি মাকে দিব আর অর্ধেক আমার ফাহিম বাবার জন্য রাখবো, কেননা ফাহিম বাবা কাটা ছাড়া মাছ অনেক বেশি পছন্দ করে। আর এখানে প্রায় 5 কেজি মুরগি আছে। এখান থেকে মুরগি রাখো না, সব পাঠাই দাও, মুরগি খেতে ভালো লাগে না। মানে বুকের অল্প একটু মাংস আমি ফাহিম বাবুর জন্য রাখবো, আর ওটা বাকি রাখো, সব সমস্যা পাঠাই নেই। দিব। হ্যাঁ, তো এখানে যা বাজার দেখতেছেন সবকিছুই আমার শাশুড়ি মায়ের জন্য, আর একটু একটু ফাহিম বাবুর জন্য রাখবো। তো আমাদের বাজারগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। হ্যাঁ, তবে এই মাছগুলা আজকে সেই হয়েছে, তাই না? আমার কিন্তু এই মাছটা দেখে লবস্টার মাছের কথা মনে হচ্ছে। মাছটা অনেক বেশি পছন্দ হয়েছে। সমস্যা নেই, সব প্যাকেটিং করো, দ্রুত প্যাকেটিং করো। মালাইকারি করলে কি যে মজা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, দুইটা রাখো, দুইটা রেখে দাও। তুমি আমাকে হেল্প করো, আমি সবকিছু প্যাকিং করে